টাকাটাও নিয়ে যাচ্ছে। ভাই ভাই শুনুন ভাই, এইভাবে সব আসবাবপত্র নিয়ে যাবেন না। আপনি আমায় কটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। আসলে এই সম্পত্তি আমার না, বিশ্বাস করুন এই সব সম্পত্তি আমার মায়ের। তাই গা থেকে হাত সরাতো, একটা পয়সা তুমি পেমেন্ট দিচ্ছ না, বাকিতে চাল ডাল তেল নুন সব নিয়ে আসছো, আবার জিনিসে হাত দিলে কাকুতি মিনতি করে আমার হাতে পড়ে যাচ্ছ। আমায় কটা দিন সময় দিন, কোনো কথা শুনবো না। সব নিয়ে গেল। তুই এক কাজ কর আনন্দ, বাড়িতে বড় তালা আছে, হ্যাঁ নিয়ে আয়। এই যে। কিন্তু দাদা, তালা দিয়ে কি হবে? আরে সদর দরজা লাগিয়ে দিয়ে যদি পাওনাদারদের হাত থেকে বাঁচতে চাস, পাওনাদাররা তালা দেখলে বুঝবে বাড়িতে কেউ নেই। তাহলে আমরা যাতায়াত করবো কোন দিক দিয়ে? কেন, যারা দেনদার তারা যেন পেছন দরজা দিয়ে যাওয়া আসা করে সেইভাবে করবি। কিন্তু সুব্রতা, এইভাবে আর কতদিন চলবে? চলতে পারে না। হ্যাঁ গো, একবার আদরের কাছে যাবে। ওর বর তো খুব ভালো, যদি আমাদের কিছু সাহায্য করে। আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এদের মেয়ে জ্যোৎস্না আমার। ভাই নমস্কার, বৌদিমণি দাদা না? হ্যাঁ ঠিক চিনতে পেরেছি। বসেন বসেন, সবাই বসেন। বসে। আরে ওখানে ওখানে না, সবাই বসেন। না এইখানে ঠিক আছে। বৌদিমণি ডেকে দিচ্ছি। হ্যাঁ দাদা এসে। কেমন আছিস বোন? দাদা কি হবে আমার, বলো কি হবে? আর এরকম করছিস কেন? কি হয়েছে তোর? আমাদের সর্বনাশ হয়ে গেছে দাদা। ওর ব্যবসায় এত লোকসান হয়েছে যে আমরা ধার দেনায় ডুবে গেছি দাদা। ওর এই বাড়ি হয়তো নিলাম হয়ে যাবে দাদা। কি করে এসব হলো রে? তুমি তো জানো শেয়ারের ব্যবসায় কত রকম কি হতে পারে, সেই রকমই একটা সর্বনাশ হয়ে গেছে দাদা। আরে জামাই, জামাই কোথায়? ও ও ভীষণ অসুস্থ। কালকে মাথা ঘুরে পড়ে গেছে অফিসে। কি? ও উপরে ঘরে শুয়ে আছে দাদা। আমি একবার ওর সাথে দেখা করবো না? ওর এরকম অবস্থা। না না, ওর সঙ্গে কারোর কথা বলা বারণ। জানি না ওর বাঁচবে কিনা দাদা। দাদা আমি এখন কি করবো দাদা? এই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না দাদা। কাঁদতে নেই। আরে মানুষের জীবনে এরকম হতেই পারে। ঈশ্বরকে ডাক, মাকে ডাক, মাকে, মাকে ডাক। দাদা হ্যাঁ তুমি কেন এসেছিলে বললে না তো? আমি ও আমি তোকে তোকে দেখতে এসেছিলাম। অনেকদিন দেখিনি তো, তাই ভালো একবার দেখে যাই। কিন্তু ভাবিনি যে এইভাবে দেখবো। আসি রে বোন। ভগবানের কি আশ্চর্য লীলা। আজ যে রাজা, কাল সেই পথের ভিখারি। কেন এমন হয়? আরে চাদরটা উপরে ফেলে এসেছি বোধহয়। এমন নাটক করলে দাদার সঙ্গে? না দড়ি, এটা তুমি একদম ঠিক করোনি। এটা অন্যায়, এটা পাপ। চুপ কর তো। দাদার হয়তো টাকার দরকার, সাহায্য চাইতে এসেছিল। সেটা আমি উপর থেকে দেখেই বুঝতে পেরেছিলাম, বুঝেছো? তাই নিচে নেমে আমাকে নাটক করতে হলো। কিন্তু তা বলে দেখো, দাদাকে। তুমি আমার দাদাকে চেনো না। ওর অভাব জীবনে যাবে না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি দাদাকে। আমি চাই না সেই অভাব আমাদের সাজানো সুখের সংসারে ছায়া ফেলুক। দেখো, দাদা হয়তো আজকে আমাদের কাছে টাকা চাইতে এসেছিল, এরপর প্রতি মাসে আসবে, তারপর প্রতি সপ্তাহে, প্রতিদিন। কত দেবে তাদের? কত আছে আমাদের যে তাদের দেবে? তবু একবার ওদের সঙ্গে দেখা করা উচিত। ছাড়ো তো। এই দেখো, আমাদের বিবাহ বার্ষিকীর জন্য যে হারটা তৈরি করতে দিয়েছিলাম, আজ একরা এসে সেটা দিয়ে গেছে। কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে। করিয়ে দেবে না? নিশ্চয়ই দেব। এদিকে দারুণ দেখতে। দেখলে হবে খরচা।